আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পোয়া মাছ ভুনা। এই মাছটা আমার অনেক ফেভারিট। তো কারা কারা এই মাছটা বেশি পছন্দ করেন তো কমেন্টে অবশ্যই বলবেন। তো আজকের রেসিপিটা আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মাছটা রান্না করার জন্য আমি এখানে 5 পিস পোয়া মাছ নিয়েছি। তো মাছটার আর কি মাছ বরাবর আমি কেটে নিয়েছি। তো এইভাবে করে আমি 5 পিস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। এটাকে এখন আমি মাছটার সাথে হলুদ এবং লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টে দিব। আমার মাছগুলো এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর অপর পিসটাও এইভাবে করে আমি ভেজে নিব ভালোভাবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নিচ্ছি। আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 3টা না 4টা কাঁচামরিচ। তো এটা আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আমার মশলাটা পুড়ে যাচ্ছে, তাই আমি মরিচটা হলুদটা এটা আমি আন্দাজ মতো দিয়েছি, মাপ মানে চামচ দিয়ে মেপে দিইনি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। আর বেশি পরিমাণে পানি দিইনি, কারণ আমি বেশি একটা ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করব, তাই পানি দিয়ে আমি এটা ঢেকে দিলাম। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে। আসলে আমি এতটাও শুকাতে চাইনি, আমার মেয়ে কান্না করতেছিল তাই আমি গেছিলাম। তো এসে দেখি এই অবস্থা। তো এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিব। তো আসলে মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর এভাবে রান্না করলে আরো বেশি ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।